সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের এই পৃষ্ঠাটা নিয়ে। আগের দিন কিন্তু ভিডিও লম্বা হয়ে গেছিল, ওই জন্য এটা করে দেওয়া হয়নি। আজ আমরা এই 17 পৃষ্ঠার এই পৃষ্ঠাটাই শুধু করব। আমি কিন্তু আজ পারলে এই পৃষ্ঠা দুটো করে দিতে পারতাম, কিন্তু এই পৃষ্ঠাটার অঙ্কগুলো কিন্তু ভালোভাবে জানতে হবে। কেন? এটা 5-এও আছে, ওই জন্য কিন্তু এটা ভালো করে শিখতে হবে। এটা কিন্তু তোমার ধারণা পরিষ্কার থাকতে হবে। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, এই পৃষ্ঠার 17 দাগের অঙ্কটা। তাহলে এটা আমরা প্রথমে এটাকে দেবো একের দাগ, এটা 2, এটা 3, এটা 4। মানে 1 2 3 4, এই চারটা অঙ্কই আমরা করব। তাহলে কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। পরিষ্কার? এখানে কি বলছে? ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। পরীক্ষায় কিন্তু এইভাবেই থাকবে যে ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করো, অথবা তফাৎ। পার্থক্য, তফাৎ অথবা ব্যবধান সবকটা কিন্তু একই জিনিস। কি বললাম? পার্থক্য, ব্যবধান, তফাৎ সবকটা একই জিনিস। তাহলে একের দাগের প্রশ্নটা লিখে নিই, তারপর করা যাক। তাহলে লিখে নিই। তাহলে কিন্তু একের দাগের প্রশ্নটা আমরা লিখে নিলাম। এইবার এই ঘড়ি দুটো দিয়ে দিয়ে নিচে লিখে দেবে যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত, অথবা ব্যবধান কত, অথবা তফাৎ কত। সেটা কিভাবে করতে হয় আগের দিন কিন্তু আমি শিখে দিয়েছিলাম যে ঘড়ি কিভাবে দেখতে হয়। ওই ভিডিওটা না দেখলে কিন্তু এটা অসুবিধা হতে পারে। আমি কিন্তু এখানে আলোচনা করব না যে ঘড়ি কিভাবে দেখতে হয়। আমি ধরে নেবো কিন্তু তোমরা আগের ভিডিওটা দেখেছো, ওটাতে কিন্তু আমি ডিটেলসে বুঝিয়েছি যে ঘড়ি কিভাবে দেখতে হয়। তাও এখানে আমি শর্টকাট করে বলে দিচ্ছি। ছোট কাঁটাটা কি? ঘন্টার কাঁটা। আর বড় কাঁটাটা কি? মিনিটের। আর সব থেকে বড়টা কি? সেকেন্ডের কাঁটা। কিন্তু ঘড়িতে প্রধান দুটো কাঁটা কি কি ধরা হয়? ঘন্টা আর মিনিট। এই দুটো কাঁটা প্রধান। তাহলে এখানে যদি দুটো কাঁটায় দেওয়া আছে, তাহলে একটা ধরবো আমি কি? ঘন্টা, আর একটা কি ধরবো? মিনিট। তাহলে ঘড়িতে প্রধান দুটি কাঁটা কি কি? একটা ঘন্টা, একটা মিনিট। বড় কাঁটাটা কি ধরবো? মিনিট। আর যে ছোট কাঁটাটা কি? ঘন্টা। তাহলে এই এই অঙ্ক করতে গেলে কি বার করতে হবে? আগে সময় বার করতে হবে, যে ঘড়িতে কটা বাজে। এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে, আর এই ঘড়িতে কটা বাজে। তাহলে কিভাবে বার করো দেখো। আগের দিন আমি শিখিয়ে দিয়েছিলাম, তাও এখানে আমি বলে দিচ্ছি। সবসময় ছোট কাঁটাটা আগে দেখতে হয়। তাহলে দেখি এই এই ঘড়িটাই দেখবো, আগে আগে এইটাই দেখবো, তারপরে এটা। তাহলে এই ঘড়িটাই দেখো ছোট কাঁটা কোথায় আছে, এরকম পেন বসে কিন্তু দেখবে। এই সে ছোট কাঁটা, ছোট কাঁটা কিন্তু এই নীল কালিটা। তাহলে এখানে দেখো কোথায় আছে ছোট কাঁটা। দেখো এখানে, এখানে দেখো চারের মাথায় কিন্তু যায়নি। যতক্ষণ না এরকম চারের মাথায় না যাবে, এই রকম মাথায় না যাবে, ততক্ষণ আমরা চার ধরবো না। মাথায় গেলেই আমরা কত ধরবো? চার। আর মাথায় না গেলে কত ধরবো তখন? তিন ধরবো। এগুলো তোমরা জানো, থ্রিতে শিখে এসছো। যতক্ষণ না এইরকম আসবে মাথায়, একদম চারের মাথায়, ততক্ষণ আমরা চার ধরবো না। এইরকম আসলেই চার ধরবো। তা এখন কোথায় আছে দেখো এই কাঁটাটা? এই জায়গাটায় আছে। তাহলে এখন আমরা কত ধরবো? কোথায় সে? এই তো। তাহলে এখন কত ধরবো? চার কিন্তু ধরবো না, এখন কত ধরবো? তিন। তাহলে তিন। আর এটা কিসের কাটা? ঘন্টা। তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি লেখা হয়? টা। তাহলে তিনটা। তাহলে ওইটা আমি আগে লিখি। আর তোমরা কিন্তু বাংলায় লিখবে, ইংরেজি তোমাদের নেই। তিনটা। পরিষ্কার? এই টা মানে কি বোঝাচ্ছে? ঘন্টা। এই ঘন্টার লাস্টে কি আছে? দুটা নয়টা আকার, ওখান থেকে টয় আকার নিয়েছে। বোঝা গেল? তাহলে ঘন্টার কাটা কিসের ঘরে আছে? তিনের ঘরে, ওই জন্য তিন হলো। আর এটা কিসের কাটা? ঘন্টা, ওই জন্য কি নিলাম? টা। তাহলে এটা বোঝা গেল। এইবার বড় কাঁটাটা দেখি কোন ঘরে আছে। দেখো লাল কালি দিয়েই দেখায়। দেখো কোথায় আছে। এগুলো কিন্তু বুঝতে হবে। এরকম পেন বসিয়ে বসিয়ে তোমরা চেক করবে। কটার ঘরে আছে? একদম চারের মাথায় আছে। দেখো এখানে পেনটা কোথায় আছে? পেনটা একটু সরিয়ে দিলে তোমরা বুঝতে পারবে কোথায় আছে। চারের মাথায়। তাহলে চার। আর বড় কাঁটার সাথে কত গুণ করতে হয় আমি বলে দিলাম। বড় কাঁটার সাথে সবসময় কত গুণ করতে হয়? 5। তাহলে 4 5 20। আর এটা কিসের কাঁটা? মিনিট। তাহলে 20 মিনিট। তাহলে ওইটাও লিখতে হবে। তাহলে 20 মিনিট। বোঝা গেল? বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। কি করলাম? এই ঘড়িতে কটা বাজে সেইটা আমার প্রথমে বার করতে হবে। তাহলে ছোট কাঁটাটা কিসের ঘরে আছে? দেখো এখানে, এই বসালাম। তাহলে এখনো তো চারের মাথায়, যতক্ষণ না এরকম না হবে ততক্ষণ আমরা চার ধরবো না। তো এখন কোথায় আছে? তিন। ছোট কাঁটাটা দেখো এখানে কোথায় আছে বেন ধরে? তিন। ওই জন্য লিখলাম তিন। আর এই ছোট কাঁটাটা কিসের কথা? ঘন্টা। ওই জন্য ঘন্টার তো আমি কি নিলাম? টয়াকার। টা মানে কিন্তু ঘন্টা বোঝাচ্ছে। পরিষ্কার? এইবার বড় কাঁটাটা দেখবো একইভাবে। তাহলে বড় কাঁটাটা কোথায় আছে দেখো? চারের মাথায়। তাহলে আমরা চার ধরবো। আর বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5। তাহলে চারের সাথে 5 গুণ করলে কত হয়? 4 5 20। আর এটা কিসের কাঁটা? মিনিট। তাহলে 20 মিনিট। বোঝা গেল এটা? তাহলে এই ঘড়িটায় কটা বাজে বোঝা গেল। এবার একইভাবে এই ঘড়িটায় কটা বাজে তোমরা বুঝে ফেলেছো। কি হবে? দেখো এই ছোট, আগে কি দেখবো আমরা? ছোট কাঁটাটা। এই ঘড়িটাই তো দেখলাম। এইবার এই ঘড়িটায় কটা বাজে দেখবো। তাহলে আগে দেখবো ছোট কাঁটা। তাহলে ছোট কাঁটা দেখলাম। কোথায় আছে? ছোট কাঁটাটা একটু বাড়িয়ে নাও দেখো। এই তো একদম এইরকম কিন্তু পেন ধরে ধরে করবে। তাহলে এই তো ছোট কাঁটা, এই সে।
তাহলে দেখো এখানে কোথায় আছে, 4-এর ঘরে এসছে এখনো আসেনি, তাহলে আমরা কত ধরবো? 3ই কিন্তু ধরবো। 4-এর ঘরে কখন ধরবো? যখন এইরকম একদম মিডিলে থাকবে 4-এর মাথায়, কিন্তু এখন তো আসেনি 4-এর মাথায়, তাহলে আমি কি ধরবো? 3ই ধরবো। যদি 4-এর মাথায় আসে তাহলে 4 ধরবো, তার মানে এইরকম মাথায় থাকবে, আর 4-এর মাথায় তো আসেনি এখন, তাহলে আমরা কত ধরবো? 3। আর এটা কিসের কাঁটা? এটা ঘন্টা, তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি লিখবো? টা, তাহলে 3টা, তাহলে তাই লিখবো 3টা। পরিষ্কার এই পর্যন্ত? তাহলে আমার ছোট কাঁটাটা দেখাচ্ছি, এবার কোথায় দেখবো? বড় কাঁটা, তাহলে বড় কাঁটা দেখো কোথায় আছে, দেখো এখানে বড় কাঁটাটা কোথায় আছে? 7-এর ঘরে, একদম দেখো 7-এর মাথায় আছে, তাহলে কত ধরবো? বড় কাঁটার সাথে 7 তো হবে, আর বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5, তাহলে 5-7 35, 35 তো হবে। আর এটা কিসের কাঁটা? বড় কাঁটাটা মিনিট, তাহলে 35 কি হবে? মিনিট। পরিষ্কার? বোঝা গেল? তাহলে ঘড়ি কিভাবে দেখতে হয়, তুমি ঘড়ি দেখতে পারলে তাহলে বুঝতে পারবে। তাহলে বোঝা গেল? এটা এটা একটু সরিয়ে নি। তাহলে বোঝা গেল যে ঘড়ি কিভাবে দেখতে হয়। তাহলে এইটার বাজে, এই ঘড়িটায় কটা বাজে? 3টা 20 মিনিট, আর এটাই কটা বাজে? 3টা 35। এইবার আমার কি চেয়েছে? ব্যবধান চেয়েছে। ব্যবধান না, পার্থক্য চেয়েছে। ব্যবধান, পার্থক্য আর তফাৎ সবকটা কিন্তু একই জিনিস। কি বললাম? ব্যবধান, তফাৎ আর পার্থক্য সবকটা কিন্তু একই জিনিস। তাহলে ঘড়ি দুটোতে ব্যবধান বার করতে হবে, ব্যবধান মানে এক কথা এই পার্থক্য বার করতে হবে, তাহলে পার্থক্য মানে এক কথায় ধরে নেবে বিয়োগ করতে হবে। পার্থক্য মানে এক কথায় ধরে নেবে কি করতে হবে আমার? বিয়োগ করতে হবে। এইবার তোমরা সকলে জানো কি, বড়টা থেকে ছোটটা বাদ দিতে হয়। তাহলে এখানে কটা বাজে? 3টে 20 মিনিট। এখানে কটা বাজে? 3টে 35 মিনিট, তাই তো? তাহলে এখানে বড় কোনটা? দেখো এখানে 3টা, সবসময় ডান দিক থেকে, এই বাম দিক থেকে ডান দিকে যেতে হয় বড় ছোট চেক করতে গেলে। তাহলে এখানে কটা? 3টা। এখানে কত? 3টা, সেম জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না বড় কি? তাহলে পরেরটায় যাবো, এখানে কত? 20 মিনিট, তাই তো? এটা 20 মিনিট, এটা কত? 35 মিনিট। তা 20 আর 35-এর মধ্যে বড় কে? 35 বড়, তার মানে এইটা বড়। বুঝতে পারো? তোমাকে পার্থক্য বার করতে বলেছে, তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয়? সবসময় আগে বড়টা থাকে তারপর ছোটটা থাকে, তাহলে আমাকে এইটার এইটার মধ্যে বড় ছোট খুঁজতে হবে, তাই তো? তাহলে এখানে কি আছে? সবসময় ডান দিক থেকে চেক করতে হয়। তাহলে এখানে দেখো, এটা কত? 3টা। এখানেও কত? 3টা, তাই তো? তাহলে দুটো একই জিনিস, বোঝা যাচ্ছে না? তাহলে পরেরটা নেবো, এটা কত? 20 মিনিট। তাহলে এর পরেরটাও দেখো, এখানে কত? 35 মিনিট। তাহলে বড় কে? 20 মিনিট, এই দুটো তো একই জিনিস, তাহলে বোঝা যাচ্ছে না? তো ওই জন্য পরেরটা নিলাম। তাহলে এটা কত? 20 মিনিট। এটা কত? 35 মিনিট। তাহলে বড় কোনটা? 35 বড়, তার মানে এইটা বড় বোঝাচ্ছে। তাহলে এইটা উপরে থাকবে আর এইটা কোথায় থাকবে? নিচে থাকবে। আর কি করবো? দুটো পার্থক্য বলেছে বলে বিয়োগ করতে হবে। তুমি যদি একটা অঙ্ক বুঝে যাও, চারটেই কিন্তু একা একা করতে পারবে, বুঝতে হবে কিন্তু তোমাকে। তাহলে আমরা বড় কোনটা পেলাম এর থেকে? এইটা। তার তলায় লাগবো এইটা, আর শেষে কি করব? এই পার্থক্য বার করেছে বলে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করা যাক, আমি ধারে এখানেই করে দিই ছোট করে। তাহলে ওপরে কত লিখবো? ওপরে এইটা লিখবো, 3টা 35 মিনিট। তাহলে এখানে লিখে নিই আমি ছোট করে। তাহলে এখানে কি লিখবো? 3টা 35 মিনিট লিখলাম। লিখলাম এখানে। এইবার এইটা তো বড়, ওই জন্য এইটা উপরে লিখলাম। আর কি লিখবো? এইটা তলায় লিখবো। তাহলে এইটার তলায় কোনটা লিখবো? এইটা। এইবার এখানে কিন্তু তোমরা থ্রিতে অলরেডি শিখে আসছো যে সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়, মানে মিনিটের তলায় মিনিট থাকবে আর তার তলায় টা থাকবে। তাহলে এই 20 মিনিটটা কি হবে? এর তলায় একইভাবে, কোনো ভাবাভাবির দরকার নেই, তলায় লিখে দেবে। কি লিখবে? 3টা 20 মিনিট। বোঝা গেল? তাহলে আমরা কি করলাম? এখানে একটু সরিয়ে নিই, বোঝা যাচ্ছে না? তাহলে এখানে কিন্তু বুঝতে হবে কি, প্রথমে বড় এইটা বলে এইটা দিলাম উপরে, আর ছোট কোনটা? এইটা, ওই জন্য এইটা রাখলাম নিচে। আর পার্থক্য বার করতে বলেছে বলে কি করব? দুটো বিয়োগ করব। তাহলে বিয়োগ তো উপরে নিচে লিখে লিখে করতে হয়, ওই জন্য বড়টা উপরে, নিচে ছোটটা, আর শেষে কি করব? বিয়োগ। তাহলে প্রথমে এইটা লিখলাম, আর তার তলায় কোনটা লিখলাম? এইটা। প্রথমে এইটা লিখলাম উপরে, তারপর এইটা লিখলাম তলায়। এইবার তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো মিনিটের তলায় মিনিট আর টার তলায় টা, এইটা কিন্তু তোমাকে রাখতেই হবে। কেন রাখতে হবে? সেম জিনিস, সেম জিনিস না হলে যোগ বিয়োগ কিছু করা যায় না। তোমাকে যদি বলে দুটো লাড্ডুর থেকে 3টে সিঙ্গাড়া বাদ দিতে, তুমি কিন্তু বাদ দিতে পারবে না। তোমাকে আমি বললাম দুটো লাড্ডুর থেকে 3টে সিঙ্গাড়া বাদ দিতে পারবে? লাড্ডুর থেকে সিঙ্গাড়া বাদ দেওয়া যায়? কোনোদিন যায় না। তাহলে এখানে সেম জিনিস না হলে কিন্তু বিয়োগ করা যাবে না বা যোগ করা যাবে না। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে, তাই তো? তাহলে এখানে কি, তোমরা থ্রিতে অলরেডি বিয়োগ শিখে গেছো, এইগুলো আগে লিখে নিতে হয়। মিনিট করতে মিনিট, তাই তো? আর কি লিখতে হয়? টা করতে টা। বোঝা গেল? আর যোগ বিয়োগ সবসময় কোন দিক থেকে করতে হয়?
ডান দিক থেকে বাম দিকে মানে এই দিকে আসতে হয়, এই দিকে, তাই তো? আর এইগুলো আগে লিখে নিতে হয়, তোমরা জানো মিনিট করতে মিনিট, টা করতে টা। আমরা কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। তাহলে প্রথমে কোন লাইনটা নেবো? এই লাইনটা। তাহলে দেখো এখানে 5 আর 0 কি করব? বিয়োগ। তাহলে 5 থেকে 0 বাদ দিলে কত হয়? 5 হয়। তোমরা সকলে জানো এগুলো। 5 থেকে 0 বাদ দিলে কত হয়? 5 হয়। এবার এই লাইনটা তো হয়ে গেল। এবার এই লাইনটা, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়। 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1। পরিষ্কার? তাহলে এই লাইনটা তো হয়ে গেল। এবার এইটা আসতে হবে। তাহলে 3 থেকে 3 বাদ দিলে কত হয়? তোমরা সকলে জানো, মিলে গেলে কি হয়? বিয়োগ অঙ্কে 0। তাহলে শূন্যর কোনো দাম আছে? নেই। তাহলে এটা মুছে দিলাম। তাহলে এটার কোনো দাম নেই। তাহলে কত উত্তর? 15 মিনিট। তাহলে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত? 15 মিনিট। এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে কি কি করলাম আগে প্রথম থেকে একবার রিক্যাপ দিয়ে দিই। প্রথমে ঘড়িতে কটা বাজে বার করতে হবে, এই ঘড়িটায় কটা বাজে, এইটায় কটা বাজে বার করতে হবে। তারপরের কাজ কি? কোনটা বড় সেটা খুঁজতে হবে। সবসময় কি করতে হবে? এই পার্থক্য বা ব্যবধান বা তফাৎ, সব জিনিসগুলো কিন্তু একই জিনিস। পার্থক্য, ব্যবধান অথবা তফাৎ যদি বার করতে বলে আমরা কি করব? বিয়োগ করব, তাই তো? এইবার বিয়োগ করতে গেলে কি থাকে তোমরা সব সময় জানো, বিয়োগ করতে হলে উপরে সব সময় বড়টা দিতে হয়। তাহলে এইটার এইটার মধ্যে আমার বড় খুঁজতে হবে। তাহলে বড় কোন দিক থেকে করতে হয়? সব সময় বাম দিক থেকে ডান দিকে যেতে হয়। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম তিনটা, এখানে কত? তিনটা। তাহলে দুটো একই জিনিস, একই জিনিস থাকলে তো বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটা যাবো। তাহলে এরপরে কোনটা আছে? এইটা। তাহলে এটা কত? 20 মিনিট। এরপরেও কোনটা আছে? এইটা। তাহলে এটা কত? 35 মিনিট। তাহলে 20 বড় না 35 বড়? তোমরা সকলে জানো 35 বড়, তাই তো? তাহলে বড় কোনটা বোঝাচ্ছে? এইটা। তাহলে এইটা থাকবে উপরে, আর তার তলায় কোনটা থাকবে? এইটা। পরিষ্কার? তাহলে এইটা লিখবো উপরে, তার তলায় লিখবো এইটা। তাই লিখলাম, প্রথমে লিখলাম এইটা এখানে, তার তলায় লিখলাম এইটা। আর এই পার্থক্য বার করতে বলেছে বলে কি করলাম? বিয়োগ করলাম। এইবার বিয়োগ কিভাবে করতে হয় তোমরা 3 তে অলরেডি শিখে এসেছো, ঘন্টা মিনিটের বিয়োগ। প্রথমে এই মিনিট করতে মিনিট লিখে নিতে হয়, টা করতে টা লিখে নিতে হয়। এইবার যোগ বিয়োগ সব তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাই তো? তাহলে প্রথমে এই 5 থেকে 0 বাদ দিলে 5, 3 থেকে 2 বাদ দিলে 1। পরিষ্কার? তারপর এই টা করতে টা তো লিখলাম। তাহলে এইবার এইটা হবে, 3 থেকে 3 বাদ দিলে কত হয়? 0। এবার এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যর কিন্তু দাম নেই। তাহলে এইটা পুরোটা দেওয়া যা না দেওয়াও তাই। তাহলে কি পড়ে আছে? শুধু 15 মিনিট। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত? 15 মিনিট। আশা করি বোঝা গেছে। তাহলে একটা দুটো তোমরা করবে, একটা যদি বুঝতে পারো সব করতে পারবে। তাহলে তোমাকে কিন্তু আগে ঘড়িটা ভালো করে দেখা শিখতে হবে। তোমাদের কিন্তু কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম ওতে কিন্তু ডিটেলস আমি বলে দিলাম যে ঘড়ি কিভাবে দেখতে হয়, কোন ঘড়ির কাঁটা কোথায় থাকলে কত হবে। সেগুলো তোমরা ওই ভিডিওটা দেখে আসলে, আরো যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে থ্রির ভিডিওটা দেখে নেবে। তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে, ওখানে একদম ডিটেলসে বোঝানো আছে। তাহলে তাহলে এই অঙ্কটার উত্তর কত? পার্থক্য কত? 15 মিনিট। পরিষ্কার? তাহলে উত্তরটা শেষে লিখে নেবে 15 মিনিট। পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা। দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্ক দেখলে কিন্তু ঘাবড়ালে হবে না, আগে বুঝতে হবে কি জিনিস। এই দুইয়ের দাগটা লিখে নিলাম। এবার এই ঘড়ি দুটো তোমাকে সামনে দিয়ে দিয়ে বলবে যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত, তফাৎ কত, অথবা ব্যবধান কত। মানে একই জিনিস সবকটা, পার্থক্য, তফাৎ, ব্যবধান সবকটা কিন্তু একই জিনিস। তাহলে পার্থক্য বার করলে আমার কি বার করতে হবে? দুটো ঘড়িতে আগে কি বার করব, কটা বাজে সেটা দেখতে হবে, আর সেই দুটো শেষে কি করব? বিয়োগ করব। তাহলে এতক্ষণ ধরে তোমরা বুঝে গেছো যে কটা বাজে এই ঘড়িটাই আগে দেখবো আর এইটাই পরে দেখবো। তাহলে এইটাই কটা বাজে আগে দেখে নিই। দেখো এখানে, এখানে কিন্তু এরকম পেন বসে বসে দেখতে হবে। আগে কিসের কাঁটা দেখবো? ঘন্টার কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা কোথায় আছে? দেখো একদম এই ছোট্ট ঘন্টার কাঁটা বলে। তাহলে দেখো এখানে কোথায় আছে? 4-এর মাথায় একদম। তাহলে 4। আর এটা কিসের কাঁটা? ঘন্টা। তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি বলা হয়? টা। তাহলে 4 টা। তাহলে এইটা আমি লিখবো। তাহলে 4 টা। আমি কিন্তু সব তোমাদের এখানে বাংলায় লিখে দিচ্ছি, তোমাদের কিন্তু ইংরেজিতে অঙ্ক করার পারমিশন নেই এখন 3-তে, 6 থেকে আছে। তাহলে এখানে কটা বাজে? 4টে। পরিষ্কার? তাহলে এইটা কিন্তু ইংরেজি 8 ধরলে হবে না, 4টা। পরিষ্কার? তাহলে এখানে এই 4 বাজে কেন লিখলাম? এই 4-এর ঘরে কত আছে? ছোট কাটা। ছোট কাটাটার নাম কি? ঘন্টা। ওই জন্য ঘন্টার ছোট ভাষায় কি বলা হয়? টা। পরিষ্কার? আর তোমাদের কালকের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম বড় কাটার সাথে কি 5 গুণ করতে হয়, ঠিকই, কিন্তু 12-র ঘরে থাকলে কি হয়? বড় কাটা ধরতে হয় না। তাহলে এই বড় কাটাটা কোন ঘরে আছে? দেখো এখানে বড় কাটাটা কোন ঘরে? 12-র ঘরে। তাহলে এই বড় কাটা 12-র ঘরে থাকলে ধরতে হয় না। পরিষ্কার? তাহলে কি বুঝলাম? বড় কাটার সাথে 5 গুণ করতে হয়, ঠিক আছে, কিন্তু বড় কাটা যদি 12-র ঘরে থাকে তাহলে ধরবো না। পরিষ্কার? তাহলে এই ঘড়িতে প্লেন কটা বাজে? 4টে। পরিষ্কার? মিনিটের কাটা কেন ধরলাম না বোঝা গেল? তাহলে এইবার পাশের ঘড়িটায় যাওয়া যাক, কটা বাজে দেখো কোথায় আছে। ছোট কাটাটা আগে দেখি। দেখো এখানে 5-এর উপরে গিয়েছে? যায়নি। তাহলে কতর ঘরে ধরবো? 5-এর উপরে মানে একদম কিন্তু এইরকম থাকবে, একদম এইরকম থাকবে 5-এর উপরে মানে।
বোঝা গেল? তাহলে এখন তো যায়নি ওটা, তাহলে আমরা কত ধরতে পারি এখন? 4 ধরতে পারি। তাহলে 4 হলো। আর এটা কিসের কাঁটা? 4। আর এটা কিসের কাঁটা? ছোটটা ঘন্টা, তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি বলা হয়? টা। তাহলে 4 টা। তাহলে এখানে আমি লিখে নিই 4টা। পরিষ্কার? কোনো অসুবিধা নেই, পরিষ্কার। এবার আমরা কোনটা দেখবো? বড় কাঁটাটা। তাহলে বড় কাঁটাটা কোন ঘরে দেখো? বড় কাঁটাটা কোন ঘরে দেখো? কোন ঘরে আছে? একদম সোজা হয়েছে। কত ঘরে? 3-এর ঘরে, তাই তো? তাহলে বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়? 5 গুণ করতে হয়। তাহলে 5 গুণ করলে কত হবে? 3-এর সাথে 3 5 15। আর এটা কিসের কাঁটা? মিনিট। তাহলে 15 মিনিট। তাহলে এটাও আমি এখানে লিখে দিলাম 15 মিনিট। তোমরা কিন্তু ঘড়ি দেখতে পারো, আমি ধরে নিচ্ছি, তাও কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি এখানে। পরিষ্কার? তাহলে এই ঘড়িতে কটা বাজে? 4:15। আশা করি বোঝা গেছে। এইবার কি করবো আমরা? ঘড়িতে কটা বাজে তো বার করলাম। এইবার কি করব? এই পার্থক্য বার করলে যে বলে কি করব, আমরা দুটো বিয়োগ করব, তাই তো? তাহলে আমাকে কি খুঁজতে হবে? বড় খুঁজতে হবে আর ছোট খুঁজতে হবে। তাহলে বড় কোনটা? দেখো এখানে সবসময় বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। তাহলে এখানে কটা বাজে? 4টা, তাই তো? তাহলে এখানেও দেখবো কটা বাজে? 4টা। তাহলে এখানেও 4টা, এখানেও 4টা। একই জিনিস। তাহলে বোঝা যাচ্ছে না? তাহলে পরে যাই। দেখো এর পরে কিছু আছে? নেই, ফাঁকা। কিন্তু এর পরে কিছু আছে? দেখো এখানে, এখানে 4টার পরে কিছু আছে? নেই, তার মানে ফাঁকা, তাই তো? কিন্তু এখানে 4টার পরে কি আছে? 15 মিনিট, তাই তো? তাহলে এ কি? এখানে ফাঁকা আর এখানে কিছু আছে। তাহলে কি এইটা বড়? ধরো কোনো জায়গায় তোমার কাছে, কারো কাছে 0 টাকা আছে, মানে কিছু নেই, আর তোমার কাছে 1 টাকা আছে, তাহলে কার কাছে বেশি টাকা আছে? তোমার কাছে বেশি টাকা আছে। ধরো কারো কাছে, ধরো তোমার বন্ধুর কাছে 1 টাকাও নেই, মানে খালি টাকা, এই সে, কিছু নেই। আর তোমার কাছে 1 টাকা আছে, তাহলে বেশি আছে কার কাছে? তোমার কাছে। এখানেও তাই। এই চারটা চারটা তো সেম, কিন্তু এর পরে কিছু আছে? নেই, তার মানে খালি পকেট। কিন্তু এখানে পকেটে কি আছে? 15 আছে। তাহলে বড় কে? এইটা বড়, মানে কি? এইটা বড়, তাই তো? তাহলে এইটার থেকে আমি এইটা কি করব? এই পার্থক্য বলে যে বলে কি করব? আমরা বিয়োগ করব। পরিষ্কার? তাহলে কিন্তু তোমরা বড় ছোট খুঁজতে হবে। তাহলে এইটার থেকে এইটা আমরা কি করব? বিয়োগ করব। তাহলে চলো বিয়োগ করা যাক। তাহলে বিয়োগ কিভাবে করতে হয়? তাহলে প্রথমে আমরা এইটা লিখবো আর তার তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে আমি এখানে ছোট করেই কিন্তু এখানে আমি লিখে দিচ্ছি। তাহলে এখানেই আমরা ছোট করে লিখে নিই। তাহলে এখানে আমরা উপরে কোনটা রাখবো? এইটা। কেন? এইটা বড়। আর তার তলায় কোনটা রাখবো? এইটা। কিন্তু এই জায়গাটায় কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, যে কোনটার থেকে কোনটা কিভাবে বিয়োগ করবো। দেখো এখানে, তাহলে প্রথমে এইটা যখন লিখতে হবে, তাহলে আমি ধারে কিন্তু এখানে লিখে নিচ্ছি। কোথায় লিখবো? এখানে। এখানেই লিখি। তাহলে এখানে জায়গা বেশি পাওয়া যাবে। তাহলে এইটা আমি লিখবো। তাহলে এখানে কি লিখবো? 4:15। এখানে বোঝা যাচ্ছে না? তাহলে তোমরা তো বুঝতে পেরেছো এটা কটা? 4:15 আর এটা 4টা। তাহলে এইটার তলায় এইটা বসাবো। তাহলে এই এই ঘড়ির টাইমটা এইদিকে একটু সরিয়ে রাখি, 4টা। তাহলে তোমাকে এখানে জায়গা অনেক বেশি পাবো বোঝাতে। তাহলে আমি কোনটা লিখবো উপরে? 4:15। তাহলে এখানে লিখবো 4:15। পরিষ্কার? এখানে কিন্তু এই ঘড়ির টাইম কিন্তু এইটা না, এইটা কিন্তু আমি এইটার থেকে এইটা বিয়োগ করব, ওই জন্য এখানে জায়গা নেই বলে এখানে আমি লিখলাম। তাহলে এখানে কি 4:15 উপরে লিখলাম। আর এইটা, এই ঘড়ি তো কটা বাজে? 4টা। তাহলে ওই 4টা কি এর তলায় লিখবো। কিন্তু তোমাকে এইবার প্রশ্ন হলো, তুমি এই এই 4টা এখানে বসাবে না এখানে বসাবে? এই জায়গাটা কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে। তাহলে কিভাবে করতে হবে দেখো, আমি কি বললাম একটু আগে? সেম জিনিসের তলায় সেম জিনিস বসবে, তাই তো? তাহলে প্রথমে আমরা, এইটা তো বড়, ওই জন্য আমরা উপরে বসিয়ে নিলাম। আর এইটা কোথায় বসাবো? তলাবো। এইবার তোমার প্রশ্ন হলে ওই 4টা এখানে বসাবো না এখানে বসাবো? তাহলে কিভাবে বসাতে হয় দেখো, আমি কি বলেছিলাম তোমার? সেম জিনিসের নিচে সেম জিনিস বসাতে হয়, না তো যোগ বিয়োগ করা যায় না। তাহলে এটা কি? 4টা, তাই তো? 4টা। তাহলে কিসের ঘরে বসবে? টার ঘরে। এখানে কিন্তু বল দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা ভুল করবে। তাহলে এটা কিসের ঘরে? টা, মানে 4টার ঘরে বসবে। তাহলে টার ঘর কোনটা? এটা কিসের ঘর? মিনিট। এই সেটা। তাহলে টা এই ঘরে কত বসবে? 4। তাহলে এখানে কত লিখবো? 4। আর এর নিচে কি হবে? টা হবে। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই। প্রথমে এইটা বড় তো, ওই জন্য এটা উপরে লিখে নিলাম। আর এইটা কোথায় হবে? এর তলায় হবে। এইবার প্রশ্ন হলো, এই 4টা এখানে হবে না এখানে হবে? এখানে কিসের ঘর এটা? আমি কি বললাম? সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হবে, না তো যোগ বিয়োগ কিছু করা যাবে না। তাহলে এটা কি? এটা টা। টা কোন ঘরে? এটা তো মিনিট। টা কোন ঘরে? এই ঘরে। তাহলে টা করতে টা, আর তার আগে কি ছিল? 4। ওই জন্য 4। বোঝা গেল? আর তো কিছু নেই। এবার কি করব? দুটো এই পার্থক্য বলে যে বলে কি করব? বিয়োগ করব। তাহলে বিয়োগ করা যাক। বিয়োগ করতে হবে। পার্থক্য, তফাৎ, ব্যবধান বললে কি করবো? বিয়োগ করবো। পরিষ্কার? তাহলে কি লিখতে হয় আগে? মিনিট করতে মিনিট, তাই তো? এইগুলো তো লিখে নিতে হয়, তোমরা জানো আগে। আর এখানে টা করতে টা। এবার যোগ বিয়োগ সব কোন দিক থেকে করতে? এই দিক থেকে, তোমরা জানো অলরেডি। তো এখানে আছে কিছু বিয়োগ করার এই লাইনটায়? তাহলে তোমরা জানো এরকম 5 করতে
5 1 করতে 1 বিয়োগ ধরে নিচ্ছি, কিন্তু তোমরা জানো ওই জন্য আমি ডিটেলসে বলছি না। 5 থেকে তো কিছু বাদ দেওয়ার নেই, তাহলে 5 করতে 5, এই তো 5 করতে 5, 1 করতে 1, পরিষ্কার, এটা বোঝা গেল। এইবার এখানে টা করতে তো টা লিখলাম, এইবার এইটা 4 আর 4 বিয়োগ অঙ্ক মিলে গেলে কি হয়, শূন্য হয়। তাহলে শূন্যর দাম আছে এ সাইডে, শূন্যর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এটার দাম নেই, তাহলে কত উত্তর 15 মিনিট, বোঝা গেল। তাহলে কিন্তু মুখস্থ করলে হবে না যে এই 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 সব ঘড়িতে পার্থক্য 15 মিনিট, কিন্তু কিভাবে আসে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে এই এই অঙ্কটার উত্তর কত, 15 মিনিট। তোমরা কিন্তু এই যেরকমই ভাবে করে দেখালাম এইরকম ভাবেই করবে। প্রথমে এই ঘড়িটায় কটা বাজে এর তলায় লিখবে, এই ঘড়িটায় কটা বাজে এর তলায় লিখবে, পরিষ্কার। আর শেষে দুটো কি করবে, বিয়োগ করবে। তাহলে এই অঙ্কের উত্তর কত, 15 মিনিট। আশা করি বোঝা গেছে। তাহলে তিনের দাগটা যাওয়া যাক, এটা মুছে দিলাম। করতে হবে, তাহলে তোমরা কিন্তু এই অঙ্কটা একা করতে পারো। তাহলে আমার প্রথম কাজ কি, এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে, তারপর এই ঘড়িতে কটা বাজে। তাহলে আমি চট করে বের করে নিই যে কটা বাজে। তাহলে কিভাবে করতে হবে দেখো, তাহলে আমাকে প্রথম কাজ কি, ছোট কাটা দেখা, তাই তো। তাহলে এই ঘড়িতে কটা বাজে আমি পেন দিয়ে দেখে নিই, দেখো পেন দিয়ে কিন্তু এই 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 কাঁটাটাই, একদম ছোট কাঁটাটাই বসিয়ে দেখতে হবে। দেখো এখানে এইভাবে কিন্তু বসিয়ে বসিয়ে চেক করতে হবে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে এখানে দেখো এই ছোট কাঁটায় ওটা বসিয়ে নিলাম পেনটা, দেখো এখানে এই সাতের মাথায় তো যায়নি, তাহলে আমরা কত ধরবো, 6 ধরবো। সাতের যতক্ষণ না এই এই পেনটা যতক্ষণ না এরকম মিডিলে যাবে ততক্ষণ আমরা 7 ধরবো না। মিডিলে গেলেই তখন আমরা কত ধরবো, 7, পরিষ্কার। তাহলে 7-এর এইরকম থাকতে হবে একদম, তাহলে কত ধরবো, 7 ধরবো, পরিষ্কার। তাহলে এখানে কটা বাজে, এই 7-এর উপরে তো যায়নি, তাহলে আমরা কত ধরবো, কত ধরবো, 6, তাহলে কত ধরবো, 6, বোঝা গেল, 6। আর এটা কিসের কাটা, ছোটটা, ঘন্টা, তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি বলা হয়, টা, বোঝা গেল। তাহলে 6টা কেন হলো বোঝা গেল। এইবার বড় কাটাটা দেখবো, দেখো বড় কাটাটা কোথায় আছে, বড় কাটাটা কোথায় আছে, দেখো এই, দেখো এই বড় কাটাই, তাহলে এটা কোথায় আছে দেখো, দেখো একদম কিসের ঘরে, 6-এর মাথায়। তাহলে বড় কাটা তো 6-এর মাথায় আছে, কিন্তু বড় কাটার সাথে তোমাকে বারবার কিন্তু বলছি কত গুণ করতে হয়, 5। কিন্তু বড় কাটা যদি 12-র ঘরে থাকে তাহলে ধরতে হয় না, তাহলে বড় কাঠার সাথে কত গুণ করতে হয়, সবসময় 5। তাহলে কতর ঘরে আছে, 6, তাহলে 6-এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 6 30, তাহলে 30 হবে। আর এটা কিসের কাটা, বড় কাটাটা মিনিট, তাহলে 30 মিনিট, তাহলে ওটা আমি লিখে রাখি তাড়াতাড়ি। তাহলে 30 মিনিট, এই পর্যন্ত পরিষ্কার। তাহলে এই ঘড়িতে কটা বাজে, 6টা 30 মিনিট, এইটাই বোঝা গেল। এইবার এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে আমাকে, তাহলে কিভাবে বার করবো দেখো এখানে। তাহলে এই ঘড়িতে কটা বাজে বার করি, দেখো এখানে প্রথমে এই ঘড়িতে এই ছোট কাঁটাটা দেখতে হয়, মানে এই কাঁটাটা দেখবো, এই কাঁটাটা। তাহলে আমি পেন বসিয়ে দেখি কটা বাজে, দেখো, দেখো এখানে 8-এর ওপরে কিন্তু এখানে সরে গিয়েছে এই যে। তাহলে এখানে 8-এর ওপরে কিন্তু যায়নি, 7 আর 8-এর মাঝখানে। তাহলে এই 8-এর এরকম মাঝখানে গেলে আমি ওরা কত ধরতাম, 8 ধরতাম, কিন্তু 8-এ তো যায়নি, তাহলে আমরা কত ধরবো এখন, 7 ধরবো, পরিষ্কার। তার মানে যতক্ষণ না এরকম এর মিডিলে না যাবে, মানে এর উপরে না থাকবে, ততক্ষণ আমরা এইটা ধরবো, পরিষ্কার। তাহলে কটা বাজে এখন, 7। আর এটা কিসের কাটা, ঘন্টা, তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি বলা হয়, টা, তাহলে 7টা, বোঝা গেল। এইগুলো কিন্তু তোমাদের একটু বুঝতে হবে, আশা করছি বুঝতে পারছো তোমরা। তাহলে 7টা। এবার বড় কাটাটা দেখতে হবে, দেখো বড় কাটাটা কোন ঘরে আছে, দেখো এখানে বড় কাটা কোনটা, এইটা, তা কোন ঘরে আছে এখানে, দেখো এখানে এই যে একদম কি 2-এর মাথায়, তাহলে 2-এর ঘরে আছে। আর বড় কাটার সাথে কত গুণ করতে হয়, 5। তাহলে 5 আর 2 আমার কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে 5 দুগুণ 10, তাহলে 10। আর এটা কিসের কাটা, মিনিট, তাহলে কি হবে 10 মিনিট। এইভাবে কিন্তু তোমাদের চেক করতে হবে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে, তাহলে বোঝা গেল। তাহলে এই ঘড়িটা কটা বাজে, 7টা 10 মিনিট। তাহলে তোমরা কিন্তু ঘড়ি কিভাবে দেখতে হয় প্রথমে এইটা বুঝতে হবে। এইবার আমরা কি করব, আমরা এবার পার্থক্য বার করব। তাহলে আমার প্রথম কাজ, এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে, এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে, পরিষ্কার। তাহলে বার করে নিলাম কটা বাজে। এইবার এই পার্থক্য বললে আমরা কি করব, দুটো বিয়োগ করে দেবো। তাহলে এইবার বিয়োগ করতে গেলে কি আমাকে বড় চিনতে হবে, আর কি চিনতে হবে, ছোট চিনতে হবে। তাহলে এইটা আর এইটার মধ্যে ছোট বড়কে, তাহলে সেটা আমরা চিনবো কিভাবে, তাহলে কিন্তু আমরা আগে কোন দিক থেকে যোগ করব, বাম দিক থেকে ডান দিকে, মানে বোর্ডের এই দিক থেকে এই দিকে যাবো, তাই তো। তাহলে আমি চেক করি দেখি কোনটা বড়। তাহলে আমি প্রথমে এখানে এই 6টা নেবো, তাই তো। তাহলে এখানে এইটা নেবো, আর এইটা যদি না নিয়ে বুঝতে পারি তাহলে এইটাই যাবো। তাহলে এখানে কটা বাজে, 6টা। এখানে দেখো কটা বাজে, 6টা 7টা। তাহলে 6 আর 7-এর মধ্যে বড় কে, তোমরা অলরেডি জানো 7 বড়। এখানে কত, 6টা, আর এখানে কটা, 7টা। তাহলে 6 আর 7-এর মধ্যে বড় কে, 7 বড়। তাহলে কোনটা বড়, এইটা, তোমরা বুঝে গিয়েছো, তাহলে এইটা বড়, তাই তো। তাহলে এইটা থাকবে আমার উপরে, আর এইটা থাকবে কোথায়, নিচে। তাহলে আমরা চট করে লিখে নিই,
বোঝা গেল? আর যদি আমরা এইটা দেখে না বুঝতে পারতাম তাহলে এখানে এইটা নিতাম আর এখানে কোনটা নিতাম, এইটা। কিন্তু আমরা এইটা দেখেই বুঝতে পারছি, ওই জন্য আমরা এইটা বড় বুঝে গেলাম। এখানে 6টা, এখানে 7টা, তাহলে বড় কে? 7 বড়, মানে এইটা বড়। তাহলে এইটার তলায় কোনটা রাখবো? এইটা। তাহলে আমরা চট করে এখানে ছোট করে অঙ্কটা লিখে নিই। কি লিখবো? প্রথমে এই 7টা 10 মিনিট এখানে লিখবো। লেখা আছে যখন লেখার দরকার নেই, এইটা এইটা তো আছে, এইটা উপরে থাকবে আর তার তলায় কোনটা থাকবে? এইটা। সবসময় মনে রাখবে বিয়োগ অঙ্কে কি থাকে? বড়টা উপরে থাকে। তাহলে এইটা উপরে থাক, এটা তো বড়, তাহলে এইটা উপরে থাকবে আর তার তলায় কোনটা থাকবে? এইটা। তো এটা তো লেখা আছে, থাক। আর এইটা তার তলায় লিখে দিই। তাহলে এখানে কত লিখবো? 6টা, দেখে দেখে লিখছি তো, 6টা আর কত লিখবো? 30 মিনিট, দেখে দেখে একদম পরিষ্কার। এইগুলো কিন্তু তোমাদের একটু বুঝতে হবে। পরিষ্কার? তাহলে এখানে কি করলাম আবার একবার বলি, দেখো। প্রথমে এটাই কটা বাজে? 6টা 30 মিনিট। কিভাবে বাজে দেখালাম। এটাই কটা বাজে? 7টা 10 মিনিট। তাহলে বড় কে? এইটা বড়, তাহলে এইটা থাকবে উপরে। আর তার এটা উপরে থাকবে আর নিচে কোনটা লিখবো? এইটা। আর দুটো কি করব? এই পার্থক্য বলে যে বলে বিয়োগ করব। তাহলে লিখে নিলাম। এইবার তোমরা জানো কি করতে হবে। মিনিট করতে মিনিট, পরিষ্কার? এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। মিনিট করতে মিনিট, পরিষ্কার? আর এখানে টা করতে টা। এই অঙ্কটা, এই বিয়োগ অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিয়োগ অঙ্ক তোমরা কিন্তু থ্রিতে ভুল করে এসছো অনেকেই। তাহলে এই জায়গাটায় ভালো করে শিখে নাও। দেখো এখানে কি হবে। এখানে দেখো, বিয়োগ অঙ্ক কোন দিক থেকে করতে? এই দিক থেকে। তাহলে এখানে কত? 10। 1 আর 0 কত হয়? 10। আর এখানে কত? 30। তাহলে উপরে 10 নিচে 30। বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেলে তোমরা কি ধরো? 1 ধরো। কিন্তু এখানে 1 ধরলে হবে না। কত ধরতে হবে এখানে? এখানে তোমাকে মনে রাখবে সবসময়, এটা কি? এই টা মানে ঘন্টা। তাহলে ঘন্টার থেকে সবসময় আমি পাশের ঘর থেকে সবসময় 1 করে ধার নেব। পাশের ঘর থেকে কত করে ধার নেব? 1 করে। তাহলে এখানে আমি এই টা মানে কি বোঝাচ্ছে? এই টা মানে কিন্তু এখানে ঘন্টা বোঝাচ্ছে, তাই তো? তাহলে 1 ঘন্টা মানে তোমরা সকলে জানো কি? 60 মিনিট। তাহলে আমি এখান থেকে 1 ধার নেব। তাহলে 7 থেকে 1 ধার নিয়ে নিলে কত হয়? এখান থেকে আমি 1 ধার নেব, নিয়ে এখানে নিয়ে যাব। তোমরা জানো, বিয়োগ অঙ্ক করেছো, এখান থেকে ধার নিয়ে এখানে নিয়ে যেতে হয়। এখানেও কিন্তু তাই করবো। তাহলে এই ঘড়িটা মুছে দিই, এখানে ঝামেলা করছে এখানে। তাহলে তোমাদের বিয়োগটা বোঝাতে সুবিধা হবে। এখানে দেখো কি করছে, আবার প্রথম থেকে বলছি। দেখো এখানে 10 আর নিচে 30, বিয়োগ অঙ্ক। তাহলে উপরে ছোট হয়ে গেছে। তাহলে উপরে ছোট হয়ে গেলে তোমরা কি জানো? বিয়োগ অঙ্কে 1 ধরতে হয়। কিন্তু এখানে 1 ধরলে হবে না, কেন? এটা মিনিট, আর টা মানে কি? ঘন্টা মিনিটের অঙ্ক। তাই টা মানে কি? ঘন্টা। তাহলে এটা কিসের অঙ্ক? ঘন্টা মিনিটের যোগ বিয়োগ অঙ্ক। তাহলে এখানে কিন্তু 1 ধরলে হবে না। তাহলে এখানে কি করা যায় দেখো। এখানে উপরে ছোট হয়ে গেলে কি করি আমরা? পাশের ঘর থেকে ধার নিই। তা এর পাশের ঘর কোনটা? এইটা। তাহলে এখান থেকে ধার নেব। তাহলে এখান থেকে মনে রাখবে, এটা মনে রাখবে, এটা মনে রাখবে, এখান থেকে ধার নেব। কিন্তু 1-এর বেশি ধার নিতে পারবো না। কতর বেশি? 1। তাহলে এখান থেকে 7 থেকে যদি আমি 1 নিয়ে নিই তাহলে কত থাকবে? 7 থেকে যদি আমি 1 নিয়ে নিই কত থাকে? 6 থাকে। তোমরা সকলে জানো, গোলের মধ্যে রেখে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে কত ধার নেবো আমি? 1 ধার নেবো। এটা মনে রাখবে তোমার বন্ধু। বন্ধুর কাছ থেকে তুমি 1 টাকার বেশি ধার নিলে কিন্তু দেবে না। এইভাবে বুঝবে। তাহলে 7 থেকে আমি 1 ধার নেবো। তাহলে 7 থেকে 1 ধার নিলে কত হয়? 6 হয়। এটা তোমরা সকলে জানো। তাহলে 7 টাকা, এটা কত লিখলাম? 6। এবার এখান থেকে 1, এটা কি? টা। তার মানে টা মানে কি? ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কি? তাহলে এখান থেকে তো 1 ধার নিলাম, ওই 1টা কোথায় নিয়ে যাবো? এখানে নিয়ে যাবো। বোঝা গেল? তার মানে এখান থেকে 1 ধার নেব। তাহলে এখান থেকে 1 ধার নিলে কত হয়? 7 থেকে 1 ধার নিয়ে নিলে কত হয়? 6 হয়। ওইটা লিখে নিলাম মাথায়। এবার এখান থেকে যে একটা ধার করলাম সেটা কোথায় নিয়ে যাবো? এখানে। তাহলে এখানে নিয়ে যাবো। এখান থেকে আমি কি ধার করলাম? টা। টা মানে কি? ঘন্টা বোঝাচ্ছে। তাহলে এখান থেকে ঘন্টা নেবো, কিন্তু এখানে নিয়ে যেতে হবে কি হিসেবে? মিনিট হিসেবে। তুমি এইভাবে মনে রাখবে। এখান থেকে তুমি বন্ধুর কাছ থেকে টাকা ধার করছো আর তুমি রয়েছে আমেরিকায়। তাহলে কি তোমার কাছে তো টাকা চলে না, আমেরিকায় কি চলে? ডলার। তাহলে এখান থেকে আমি নেবো টাকা, কিন্তু এখানে করব কি? ডলার। তাহলে এখান থেকে আমি নিচ্ছি কি? ঘন্টা। আর এখান থেকে নেব কি? এখানে করব কি? মিনিট। তাহলে এখান থেকে নেব 1 ঘন্টা, কিন্তু এখানে নিয়ে যাবো কি হিসাবে? মিনিট হিসেবে। বোঝা গেল? এবার তুমি প্রশ্ন করতে পারো কেন মিনিট হিসেবে নেব। তোমাকে একটু আগেই বলে দিলাম কি, সেম জিনিস না হলে যোগ বিয়োগ করা যায় না। তাহলে এখান থেকে ঘন্টা নিলে কিন্তু ঘন্টা মিনিট যোগ বিয়োগ করতে পারবো না। মিনিটের সাথে মিনিট যোগ করা যায়, ঘন্টার সাথে ঘন্টা যোগ করা যায়, ঘন্টা মিনিট কিন্তু যোগ করা যায় না। তাহলে বোঝা গেল? তাহলে এখান থেকে আমি 1 ঘন্টা নেব, কিন্তু ওখানে নিয়ে যাবো কি হিসাবে? মিনিট হিসাবে। তাহলে 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। তাহলে উপরে আমি কত লিখবো? 60। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার বলে দিই। এখান থেকে 7 থেকে আমি 1 নিয়ে নিলে কত হয়? 6 হয়। সেটা লিখলাম। এবার এখানে 1, এটা কি? টা। টা মানে ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। ওই 60টা এখানে নিয়ে গেলাম। 10 তো অলরেডি ছিল আর তার সাথে আমি 60 নিয়ে গেছি। তাহলে কি হবে? বাড়বে। আর বাড়া মানে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এই দুটো আগে কি করতে হবে? 60 আর 10 কি করব? যোগ করব। আর তার থেকে 30টা আমি কি করব? বিয়োগ করব। এখানে 10 তো অলরেডি আগে ছিল আর 60 আমি নিয়ে এসেছি। তাহলে কি? বাড়বে। বাড়বে মানে কি করতে হবে? যোগ।
আর এই 30টা কি করব, বিয়োগ করব। তোমরা সাধারণ ভাষায় এইভাবে মনে রাখবে যে আচ্ছা ঘন্টা মিনিটের অঙ্কে যোগ বিয়োগ যদি, তাহলে বিয়োগ অঙ্কে যদি ঘন্টা মিনিটের অঙ্ক, এটা কিসের অঙ্ক, ঘন্টা মিনিট, তাহলে যদি যোগ বিয়োগ করতে হয় অথবা উপরে ছোট হয়ে যায় তাহলে তোমরা 60 যোগ করবে সবসময়। এটা সোজা নিয়ম হিসেবে মনে রাখবে। তোমাদের যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় যে কেন 60 নিয়ে যাব, কেন কি করব, যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে সোজাভাবে মনে রাখবে যে ঘন্টা মিনিটের অঙ্কে উপরে ছোট হয়ে গেলে বিয়োগ করার সময় কত যোগ করতে হয়, 60। পরিষ্কার? তাহলে এখান থেকে 1 নিয়ে নেব, তাহলে কত হবে, 6। আর এই একটা ওখানে কি হিসেবে লিখবো, 60। পরিষ্কার? তাহলে এখানে 10 তো অলরেডি ছিল আর আমি 60 নিয়ে গেলাম, তাহলে কি হবে, বাড়বে। বাড়বে বলে কি, যোগ। তাহলে 60 আর 10 কি, 70। 60 আর 10 যোগ করলে কত হয়, 60 আর 10 যোগ করে নেবে ধারে, যদি অসুবিধা হয়। 60 আর 10 কত হয়, যোগ করলে দেখবে এই দিক থেকে করতে হয়, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 6 আর 1 7, তাহলে কত হয়েছে, 70। বোঝা গেল? এইবার এইটা যোগ করে তো 70 হয়েছে, তার থেকে 30 আমি কি করব, বাদ দেবো। তাহলে এর তোরা 30টা বাদ দিয়ে দাও। তোমরা কিন্তু ধারে করবে, আমরা ধরে নিচ্ছি তোমরা 3 তে অলরেডি শিখে আসছো, ওই জন্য আমরা ডিটেলসে বলছি না। তাহলে এখানে দেখো, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, 7 থেকে 3 বাদ দিলে কত হয়, 4 হয়। পরিষ্কার? তাহলে কত হবে, 40। 60 আর 10 কত হয়, 70। তাহলে 70 থেকে 30 কি করব, বিয়োগ করব। তাহলে 70 থেকে 30 বিয়োগ করলে কত হয়, 40 হয়। দেখিয়ে দিলাম এখানে। পরিষ্কার? এইবার দেখো এই লাইন তো হয়ে গেল। এবার এখানে, এখানে কিন্তু আর 7 নেই, কত, 6। 6 আর এখানে কত, 6। তো বিয়োগ অঙ্কে মিলে গেলে কি হয়, শূন্য হয়। এই শূন্যর দাম আছে, নেই। তাহলে কি, এই শূন্যর দাম নেই কেন, এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এটা বাদ। তাহলে কত উত্তর, 40 মিনিট। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 40 মিনিট। বোঝা গেল? তাহলে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত, 40 মিনিট। এইটা হয়তো একটু জটিল লাগতে পারে, তো মানে এই বিয়োগের অঙ্ক, বিয়োগের জায়গাটায় তোমরা কিন্তু 3 তে অলরেডি এই বিয়োগ শিখে এসছো, ওই জন্য কিন্তু আমি এখানে অত ভালোভাবে বোঝালাম না ডিটেলসে। তোমরা সাধারণ ভাষায় এটাই ধরবে যে ঘন্টা মিনিটের অঙ্কে যোগ বিয়োগে যদি উপরে ছোট হয়ে যায় কত যোগ করতে হয়, 60 যোগ করতে হয়। এখানে তাই করলাম, আরেকবার বুঝিয়ে দিই। এখানে দেখো 7 ছিল, এখানে প্রথমে কত ছিল, 10, আর এখানে কত, 30। তাহলে উপরে বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেলে কত ধরতে হয়, বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেছে, তাহলে এটা কি, ঘন্টা মিনিটের অঙ্ক। তাহলে এখান থেকে আমি ধার নেবো, কত ধার নেবো, 1। তাহলে 7 থেকে 1 ধার নিলে কত হয়, 6 হয়, সেটা লিখলাম মাথায়। এবার এখান থেকে 1 আমি কি নিলাম, ঘন্টা, কিন্তু এখানে নেবো কি হিসাবে, মিনিট। তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট লিখলাম। অলরেডি তো 10 ছিল আর আমি 60 নিয়ে গেছি, তাহলে কি হবে, তোমার কাছে 10 টাকা ছিল আর আমি 60 টাকা দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, বাড়বে। তাহলে বাড়লেও কি করতে হয়, যোগ করতে হয়, ওই জন্য এখানে কি দিলাম, যোগ। তাহলে এই দুটো আগে যোগ করবো আর 30টা কি করবো, শেষে বিয়োগ করবো। তাহলে 60 আর 10, 70। 70 থেকে 30 বাদ দিলে কত হয়, তোমাদের দেখালাম ধারে কত হয়, 40। পরিষ্কার? এবার এটা তো হলো, এবার এ সাইডেরটা দেখতে হবে। তাহলে এখানে কিন্তু 7 আর নেই, কত, 6। তাহলে 6 থেকে 6 বাদ দিলে কত হয়, 0 হয়। পরিষ্কার? তাহলে এইভাবে কিন্তু বুঝে 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 করতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে 4-এর দাগটা নেবো। এই অঙ্কটা কিন্তু একটু হয়তো তোমাদের জটিল লাগতে পারে। 3-র অঙ্কে তোমরা গিয়ে দেখবে যে ঘন্টা মিনিটের অঙ্কে যোগ বিয়োগ, ওখানে আমি ডিটেলসে শিখে দিয়েছিলাম। ওইটা একটু দেখবে, তাহলে আশা করি অসুবিধা হবে না। প্লে লিস্ট আপলোড করা আছে 3-র প্লে লিস্টে, ওইটা গিয়ে দেখে নেবে। তাহলে এটা বোঝা গেল আশা করি, ধরে নিচ্ছে। তাহলে উত্তরটা কত, 40 মিনিট। পরিষ্কার? তাহলে এটা লিখে নেবে। তাহলে এটা বোঝা গেল। 4-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার তাহলে আমরা কি বার করবো, এই ঘড়ি দুটো দেওয়া থাকবে আর প্রশ্ন কি বলে দেওয়া থাকবে, যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য কত। তাহলে তোমরা কিভাবে বার করবে, তাহলে প্রথম কাজ কি, এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে, তারপর এই ঘড়িতে কটা বাজে বার করতে হবে, আর শেষে কি করবো, দুটো বিয়োগ করব। পার্থক্য বললেই কি করতে হবে, বিয়োগ করতে হবে। পরিষ্কার? তাহলে এই ঘড়িতে কটা বাজে দেখে নেওয়া যাক। এরকম ঘড়ির কাঁটা ধরে দেখবে, আগে কোন কাঁটা দেখবো, ছোট, তারপর বড়। তাহলে ছোট কাঁটা কোন কোন ঘরে, দেখো এখানে ছোট কাঁটা কোন ঘরে, 9-এর ঘরে। তাহলে এখানে কি, 9। আর এটা কিসের কাঁটা, ঘন্টা। ঘন্টা মানে ঘন্টাকে ছোট ভাষায় কি বলা হয়, টা। তাহলে 9টা। পরিষ্কার? তাহলে 9টা। পরিষ্কার? বোঝা গেল? এইবার বড় কাঁটা কিসের ঘরে, দেখো 12-র ঘরে। তাহলে তোমাকে আমি কি বলেছিলাম, যে বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়, 5। কিন্তু বড়র কাঁটা যদি 12-র ঘরে থাকে তাহলে ধরতে হয় না। তাহলে বড়র কাঁটা কিসের ঘরে, 12-র ঘরে, তাহলে ধরবো না। বোঝা গেল? একইভাবে তাহলে এই ঘড়িটা দেখা হয়ে গেল। তাহলে এই পরের ঘড়িটাই যাই দেখি, এই ঘড়িতে কটা বাজে, দেখো এখানে ছোট কাঁটাটা কোন ঘরে, 10-এর ঘরে, তাই তো? তাহলে 10 একদম দেখো, 10-এর আমি কিন্তু মাথায় আছে। তাহলে কত ধরবো, 10 ধরবো, তাই তো? তাহলে 10। আর এটা কিসের কাঁটা, ঘন্টা। তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি বলা হয়, টা। তাহলে 10টা। পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো এখানে, এবার বড় কাঁটাটা দেখি কোন ঘরে, বড় কাঁটাটা কোন ঘরে, দেখো এখানে কোন ঘরে, 12-র ঘরে, তাই তো? তাহলে 12-র ঘরে থাকলে আমরা কি জানি, বড় কাঁটার সাথে 5 গুণ করতে হয়, কিন্তু বড়র ঘরে থাকলে কি করতে হয়, ধরতে হয় না। তাহলে বড়র ঘরে থাকলে আমরা ধরবো না বড় কাঁটা। এই 12-র ঘরে থাকলে বড় কাঁটা ধরবো না। পরিষ্কার? তাহলে বোঝা গেল। তাহলে এখান থেকে কি কি শিখলাম, যে বড় কাঁটার সাথে কত গুণ করতে হয়, 5 গুণ করতে হয়। আর বড়র কাঁটা যদি 12-র
বড় কাটা যদি 12 ঘরে থাকে তাহলে ধরতে হয় না, পরিষ্কার। তাহলে এখানে কটা বাজে? 10টা, আর এখানে কটা বাজে? 9টা। তাহলে তোমরা বুঝে গিয়েছ কি করবে, এই পার্থক্য বলে যে বলে দুটো বিয়োগ করবে। এবার প্রশ্ন হলো কোনটার থেকে কোনটা বিয়োগ করবে। তাহলে এখানে দেখো বড় কোনটা, এখানে কটা বাজে? 9টা, আর এখানে কটা বাজে? 10টা। তাহলে 9 বড় না 10 বড়? তোমরা সকলে জানো 10 বড়। তাহলে এই 10 থেকে 9 বাদ দেবো। তাহলে 10 থেকে 9 বাদ দিলে কি হয় তোমরা সকলে জানো, 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 10 থেকে 9 বাদ দিলে কত হয় তোমরা মুখে মুখে করে দিতে পারো, 1। 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1। তোমাদের তলায় তলায় লিখেই দেখায়। তাহলে কি লিখবো? 10 এর এইটার তলায় কত লিখবো? 9। তাহলে এই 10 আর তার তলায় লিখবো টা, এই তো 10টা এইটা লিখলাম, আর তার তলায় কত লিখবো? 9টা। পরিষ্কার। আর দুটো কি করবো, এই পার্থক্য বলে যে বলে বিয়োগ করবো, পরিষ্কার। তাহলে এখানে টা করতে টা, আর তোমরা জানো 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়, পরিষ্কার। তাহলে এখানে একটা, এই টা মানে কি বোঝাচ্ছে? এখানে ঘন্টা বোঝাচ্ছে, কিন্তু টা মানে কি বোঝাচ্ছে? ঘন্টা বোঝাচ্ছে, তাই তো? এইগুলো কিন্তু বুঝতে হবে, টা মানে কি বোঝাচ্ছে? ঘন্টা বোঝাচ্ছে। তাহলে পার্থক্য কত? 1 ঘন্টা। এটাকে তোমরা আরো ভালো ভাষায় লিখতে পারো, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে আমরা কি বলতে পারি, যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য 1 ঘন্টাও বলতে পারি, অথবা কত বলতে পারি? 60 মিনিটও বলতে পারি, একই জিনিস কিন্তু। তাহলে এই 1 ঘন্টা মানে কি তোমরা জানো, 1 ঘন্টা মানে কি? 60 মিনিট। তাহলে আমরা একভাবে বলতে পারি যে ঘড়ি দুটোতে সময়ের পার্থক্য 1 ঘন্টা অথবা 60 মিনিট, দুটো উত্তরই কিন্তু চলবে, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে এইবার তো তোমাদের এই সব অঙ্ক করে দিলাম। তাহলে আমার প্রথম কাজ কি এখানে? এই ঘড়িতে কটা বাজে বার করা, তারপর এই ঘড়িতে কটা বাজে বার করা, বার করলাম। এবার তারপরের কাজ কি? বড় ছোট খুঁজতে হবে। বড় ছোট খুঁজবো। এবার তারপরে এই পার্থক্য বলেছে বলে আমরা কি করব? দুটো বিয়োগ করব, পরিষ্কার। এবার যেটা বার হবে সেটাই উত্তর, পরিষ্কার। তাহলে তোমরা কিন্তু এখান থেকে কিন্তু এই 3-এর দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3-এর দাগের অঙ্কটা, এইটাই কিন্তু ছাত্রছাত্রীরা সকলে ভুল করে। ওই জন্যই কিন্তু 3-এর দাগের অঙ্কটা পরীক্ষা দেয়, কারণ এই মিডলের অঙ্কটা, এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স খুব। একটু ভালো করে দেখবে। আমি যথেষ্ট সম্ভব সাধ্যমতো চেষ্টা করলাম, তাও হয়তো বুঝতে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ওইটা, এই 3-এর দাগের অঙ্কটা ভালো করে করবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? এইবার এখান থেকে তো তোমাদের এই পর্যন্ত করে দিলাম। এইবার আমি একটা অঙ্ক তোমাদের করতে দিচ্ছি, এটা পারো কিনা দেখো, ভিডিওটা পজ করে দেখবে যে পারছো কিনা। আর যদি না পারো তা আমি তো করে দেওয়ার জন্য আছি, অবশ্যই করে দেবো শেষে। তাহলে এটা কিন্তু 5-এর দাগ দিচ্ছে এই নিচে, এটা কিন্তু বইতে নেই, আমি নিজের মতো করে দিচ্ছি। তাহলে এটা বুঝে গেল। তাহলে মুছে দিলাম এটা। তাহলে কিন্তু আমরা এই 5-এর দাগের অঙ্কটা কিন্তু বইতে নেই, তাহলে আমরা কিন্তু লিখে নিলাম এইভাবে। কিন্তু এই প্রশ্নটাও কিন্তু আমি একটা, তার মানে কম্পিটিটিভ পরীক্ষায়, তার মানে ওই তোমরা যে সকল স্কলারশিপের পরীক্ষায় দাও ওই রকম পরীক্ষায় কিন্তু দেখেছিলাম যে এরকম একটা অঙ্ক দিয়ে দিয়েছে, তার মানে যে কোনো একটা অঙ্ক, তার মানে এই ঘড়িটা দিয়ে দিয়েছে। এবার দিয়ে বলছে যে ঘড়িতে 15 মিনিট পরে কটা বাজবে। তাহলে এখানে আমরা কিভাবে করব দেখো এখানে। তাহলে এখানে এইটা করতে গেলে আমি তোমাদের কি বললাম, 15 মিনিট পরে কটা বাজবে। তাহলে কি এখানে এই ঘড়িতে কটা বাজে আগে দেখতে হবে। তাহলে কিভাবে দেখবো দেখো এখানে, ঘড়িতে আছে এইটা, তাই তো? তাহলে ঘড়িতে কটা বাজে আগে সেটা দেখি। তাহলে এই ঘড়িতে কটা বাজে দেখো, এখানে কত ঘরে আছে? এখানে একদম পুরো 4-এর ঘরে, তাই তো? দেখো এখানে ছোট কাটা দেখতে হয় আগে, কোন ঘরে আছে? 4-এর ঘরে। তাহলে 4, আর এটা কিসের কাটা? টা। টা মানে কি? ঘন্টা। তাহলে 4টা। তাহলে ঘন্টাকে ছোট ভাষায় কি লেখা হয়? টা লেখা হয়। তাহলে 4টা। তাহলে 4 আর টা, ঘন্টা কি ছোট ভাষায় কি লেখা হয়? টা, পরিষ্কার। এবার বড় কাটাটা দেখি কোন ঘরে, বড় কাটাটা দেখো কোন ঘরে আছে? 6-এর ঘরে। তাহলে বড় কাটার সাথে কত গুণ করতে হয়? 5। তাহলে 5 গুণ করলে কত হয়? 5 × 6 = 30। তাহলে 30 হবে। আর 30 তো, আর এটা কিসের কাটা? বড় কাটাটা মিনিট। তাহলে 30 মিনিট, পরিষ্কার। তাহলে এই ঘড়িতে কটা বাজে? 4:30, পরিষ্কার। এইবার দেখো কি বলছে, এটা তো আমরা বার করে নিলাম যে ঘড়িতে কটা বাজে। এইবার কি বলছে? ঘড়িতে 15 মিনিট পরে কটা বাজবে। তাহলে তোমরা সবসময় এইটা মনে রাখবে, ঘড়িতে আমরা কি দেখি? সময় দেখি। পৃথিবীতে এই একটা জিনিস কখনো কমে না, সবসময় বাড়তেই থাকবে। তার মানে আজ যে তুমি 10টা দেখলে, কাল কিন্তু সেই 10টা পাবে না। তার মানে আজ যে দিনটা তুমি নষ্ট করে ফেলছো সেই দিনটা কিন্তু কাল আর পাবে না। মানে সময়, ঘড়িতে আমরা কি দেখি? সময় দেখি। তার মানে সময়, তার মানে এই পৃথিবীতে এই একটাই জিনিস কোনোদিন কমে না, সবসময় বাড়তেই থাকবে। তাহলে এই ঘড়িতে আমরা কি দেখি? সময়। তাহলে সময় সবসময় কি হবে? বাড়ে। তাহলে বেড়ে যায় কোন অঙ্কে? যোগ অঙ্কে। তাহলে এইটা আর এইটা আমার কি করতে হবে? যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? ঘড়িতে আমরা কি দেখি? সময় দেখি। তাহলে আমি কি বললাম? পৃথিবীতে এমন একটা জিনিস আছে সবসময় বেড়ে চলে, সেটা কি? সময়। এটা কিন্তু অনেকে ইন্টারভিউতে করে, যে পৃথিবীতে এমন একটা জিনিসের নাম বলে যে সেটা সবসময় বেড়ে চলে। কি সেটা? সময়, পরিষ্কার। তাহলে সময় কি চলে? সবসময় বেড়ে চলে। তাহলে এইটা তো আছে, আর বেড়ে যায় কোন অঙ্কে? যোগ অঙ্কে। তাহলে এইটা আর এইটা আমি কি করব? বেড়ে যাচ্ছে বলে কি করব? যোগ করব। তাহলে এটা কত? 15 মিনিট। তাহলে এই মিনিটটা কোথায় রাখবো? এখানে রাখবো। তাহলে মিনিট করতে মিনিট,
পরিষ্কার। আর কি লিখবো, এই 15 করতে 15। তার মানে এখানে 15টা এই ঘরে কেন লিখলাম তুমি প্রশ্ন করতে পারো কিন্তু, কেন সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়, পরিষ্কার। তাহলে এখানে মিনিটের তলায় মিনিট, আর মিনিটের আগে কত ছিল 15, ওই জন্য কি লিখলাম 15, পরিষ্কার। এবার কি বললাম আমি, বল ঘড়িতে, তোমার ঘড়িতে আমরা কি দেখি, সময় দেখি। তাহলে সময় সব সময় বেড়ে চলে, তাহলে বেড়ে চলে কোন অঙ্কে, যোগ অঙ্কে। তাহলে কি করব, দুটো যোগ করব, পরিষ্কার। তাহলে যোগ করতে হয় কিরকম ভাবে তোমরা জানো অলরেডি, তাহলে এখানে এরকম করতে হয় যোগ, এখানে মিনিট করতে হয় মিনিট, তোমরা জানো এইগুলো। এখানে টা করতে টা, তাই তো। আর এই যোগ এই দিক থেকে করতে হয় প্রথমে এই লাইনটা, তাহলে দেখো 0 আর 5 যোগ করলে কত হয় 5, 3 আর 1 4, প্রথমে এই লাইন তারপর এই লাইন, 5 আর 0 যোগ করলে 5, 3 আর 1 4, পরিষ্কার। এখানে টা করতে টা লেখা আছে 4, আর এখানে কিছু আছে যোগ করার নেই, তাহলে 4 করতে 4। তাহলে কটা বাজবে, 4:45, বোঝা গেল। তাহলে কিন্তু তোমাকে আগে ঘড়ি দেখা শিখতে হবে, তারপরে সবকিছু পারবে। তাহলে এই ঘড়িতে কটা বাজে, 4টে কত বাজে 30 মিনিট, পরিষ্কার। আর বলছে 15 মিনিট পরে কটা বাজবে। তাহলে ঘড়িতে আমরা কি দেখি, সময় দেখি, আর সময় সব সময় বেড়ে চলে, তাহলে বেড়ে যায় কোন অঙ্কে, যোগ অঙ্কে। ওই জন্য আমরা এই ঘড়িতে যেটা বাজছিল ওইটা আর এইটা কি করলাম, যোগ করলাম, বোঝা গেল। এইবার তাহলে এইটা বাজে। এই প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, যে ঘড়িতে 15 মিনিট পরে মিনিটের কাঁটা কোথায় থাকবে, মিনিটের কাঁটা কোথায় থাকবে, এই একই হবে কিন্তু উত্তর। তাহলে 15 মিনিট পরে কি ঘড়ির কাঁটা এখানে তো থাকবে না, ঘড়িতে সবসময় কি টাইম বেড়ে চলে। তাহলে 15 মিনিট পরে কোথায় থাকবে, দেখো এখানে 15 মিনিট পরে বলছে কটা বাজবে, তো কটা বাজছে 45 মিনিট। তাহলে 4 করতে তো এই 4টা তো সেমই থাকবে, কিন্তু বাড়ছে কোনটা 45। 45 মানে কোন ঘরে হয়, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, এটা তোমরা ঘড়িতে বসাতে পারবে আশা করি। 15 মিনিট কটা, এইটাই তোমরা করবে, কি বলছে ঘড়িতে 15 মিনিট পরে কটা বাজবে, এইটা বাজবে। এবার এইটা, এইটা তোমরা ঘড়িতে তো অলরেডি বসাতে পারবে, ঘন্টা, এইটা মানে কি ঘন্টা, তার মানে ঘন্টার কাঁটা কোন ঘরে, 4-এর ঘরে। আর মিনিটের কাঁটা কোন ঘরে থাকবে, 45-এর ঘরে, তোমরা বলতে পারো, কিন্তু 45টাতে নেই। তাহলে কি করতে হবে, দেখো এখানে তোমাদের আগের দিন কিন্তু দেখিয়েছিলাম, এই এর সাথে সবসময় কত গুণ করতে হয়, বড় কাঠের সাথে 5। তাহলে এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 একে 5, 5 দুগুণ 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতা 35, 5 আটে 40, এটা কিন্তু বাংলায় 40, 5 নয় 45, 5 10 50, 5 11 55, 5 12 60, ওটা দরকার নেই। এইগুলো কিসের জন্য, এই ধারে যেগুলো আমি লিখলাম 5 গুণ করে গুণ করে, কোন কাটার জন্য, তুমি 5 কোন কাটার সাথে গুণ করো সবসময়, বড় কাটার সাথে। তাহলে এই ধারে যেগুলো কিন্তু লিখলাম এইগুলো কিসের জন্য, বড় কাটার জন্য, পরিষ্কার। তাহলে তোমরা কিভাবে বসাবে এটা, তাহলে 4টা, তার মানে কি ঘন্টার ঘরে, ঘন্টার ঘরটা কোন ঘরে, 4-এর ঘরে। তাহলে এই 4-এর ঘরে আছে, এখানে ঘড়িটা যদি, এখানে দেখো আমি এই ঘড়িতে কিন্তু এঁকে দিচ্ছি, তাহলে 4টা মানে কি ঘন্টার কাঁটা কিন্তু এই ঘরেই থাকবে, পরিষ্কার। আর 45 মানে কি মিনিটের কাঁটা কোন ঘরে থাকবে, 45 মানে কি, 45 মানে এই তো 45, তাহলে এই ঘরে থাকবে, পরিষ্কার। তাহলে হচ্ছে এইটা কিন্তু উত্তর। তাহলে এই কাঁটাটা কিন্তু এই মিনিটের কাঁটাটা ঘুরে কোথায় যাবে, এখান থেকে এখানে যাবে। এই যে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে ঘড়িতে কিভাবে কাঁটা বসাতে হয়। তাহলে এইটাই কিন্তু উত্তর, 4:45 মানে মিনিট মানে কি এইটা হবে তখন। এই সে, এই ঘড়িতে কটা বাজে তোমরা বার করবে, 4:45, পরিষ্কার। তাহলে কিন্তু এইরকম ঘুরিয়ে ফিরে প্রশ্ন আসতে পারে, যে ঘড়িতে 15 মিনিট পরে কটা বাজবে, সেটা ঘড়িতে, এই প্রশ্নটা দিয়ে দিলে এইটুকু করলে তো হতো, কিন্তু বললো তোমাকে যে ঘড়িতে 15 মিনিট পরে মিনিটের কাঁটা কোথায় থাকবে। তাহলে মিনিটের কাঁটা কোথায় থাকবে, এখানে ছিল, দেখো এখানে ছিল, কোথায়, এখানে। তাহলে 15 মিনিট মানে কি, আমি কি বলেছিলাম, এই এক একটা এইটুকু গ্যাপ কত 5, তাহলে কত বলছে 15, তাহলে 5 10 আর 5 কত, এই গ্যাপটা কত 5, এই গ্যাপটা কত 5, তাহলে 5 আর 5 10, তা আমার বলছে কত 15, তাহলে এই গ্যাপটা কত 15, এই গ্যাপটা, গ্যাপ গুলো সব কত হয় 5, কোন কাটার জন্য, বড় কাটার জন্য। তাহলে এটা 5 এটা 5, 10, 10 আর 5 15, তাহলে আমার 15 হলো। তাহলে কাটা এখানে, এখানে ছিল, এখানে ছিল, তাহলে এখান থেকে ঘুরে কোথায় যাবে, এখানে যাবে। আর এই কাটাটা একটু সরে আসবে, না সরালেও যায় আসে না, বোঝা গেল। তাহলে কিন্তু তোমাকে এইভাবে বুঝে বুঝে করতে হবে, বোঝা গেল। শেষের অঙ্কটা একটু কিন্তু, তার মানে ট্রিক্স এর অঙ্ক, মানে কৌশল লাগবে। তুমি আস্তে একটা দুটো, তার মানে এখানে যা বোঝালাম এর বাইরে তোমার কিন্তু পরীক্ষায় আসবে না। তাহলে এইগুলো করলে আশা করি তুমি সব কমপ্লিট করতে পারবে। তাহলে আমরা কিন্তু এখান থেকে 3-এর দাগের অঙ্কটা করবে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি। তাহলে 17-20টা করলাম, সামনের দিন এইগুলো নিয়ে আলোচনা করবো, সোজা জিনিস। তাহলে আমরা কিন্তু আর শুধু এই 4টে অঙ্কই করে দিলাম। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক